বাংলার বিনোদন, বাংলার আবেগ, শুধুই ক্লিক। ডাউনলোড নাও। এখানে বসো বসো, হেলান দিয়ে বসো, আমাকে একটু প্যারান ভরে দেখতে দাও দেখিনি। খুব সুন্দর নাক, নাক খুব সুন্দর। জিবেটু দেখি। অসুখ তো আমার নয়, আমার ভাইয়ের। আরে কি কথা হলো, বুঝছো? ভাইয়ের অসুখ হলে বইনের চিকিৎসা করা যায়, সব বোঝা যায়। বয়স কত? 4। আরে তোমার ভাইয়ের না, তোমার বলছি। 16। 16, 1 6 16। সারা রাত কোলে নিয়া ঘরের ভিতর খালি দুলদার মতন দুলো দুলো। কালো 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 পালাও, কোথায় যায় তোমাকে নিয়ে টুনটুনি? এখন কোথায় যায়? ওরে বাপরে বাপ, এই চাদরের নিচে পালাও দেখি। ওরে মরেছে রে, আর যদি ডাক্তার আমাকে দেখে করে স্যার কি আমার শেষ হয়ে যাবে না রে? এই চেয়ারে ওইদিকে 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 দূর তোর। আরে কোথায় যাবো? ও চলো চলো, ওইদিকে চলো দেখি। আরে মরেছি রে মরেছি। আরাধন বাবু, স্যার এসে গেছেন, স্যার এসে গেছেন। আপনার পেছনে ওটাকে? কেউ না স্যার, কেউ না কেউ না কেউ না কেউ না কেউ না কেউ না মানে? স্যার স্যার, সে এক বড় করুণ হিস্টরি স্যার। পাড়ার এক থুরথুরি ভুঁড়ির ভীষণ জ্বর হয়েছে স্যার। তাই? কই দেখি। না না স্যার, আপনার বড় দেখে কোনো কাজ নেই। আপনি বরং ওই ঘরকে বিশ্রাম করুন, আমি বুড়িকে ইঞ্জেকশন ওষুধ দিয়ে ভালো করে বাড়িতে পাঠিয়ে দিব স্যার। আপনি আবার কি ওষুধ দেবেন? শুনুন দেখি। স্যার স্যার স্যার, আপনি যাবেন না স্যার, স্টপ করুন। দেখি বুড়িমা, হাতটা দেখি একটু। স্যার, একজন অপরিচিত মায়ের মাসের হাত ধরে তার মানহানি করবেন না স্যার। আপনি চুপ করুন তো, আমাকে দেখতে দিন। বুড়িমা, হাতটা একবার বার করুন তো। টুনটুনি কি আর করবি, বার করে দিয়ে দেখিনি। হুম হুম হুম, খুব জ্বর, খুব জ্বর। একটা ভালো করে ইঞ্জেকশন দিতে হবে। আমি ইঞ্জেকশন দেব না, বড় কষ্ট। কষ্ট সৃষ্ট করে একটা নিয়ে নে। আমার ব্যথা লাগবে। আর কিসের ব্যথা? এইরকম ইঞ্জেকশন আমি দিনের বেলা 6-7টা নিয়েছি। একটা নিয়ে নে, দেখবি কি আরাম। হ্যাঁ, ইঞ্জেকশন নিতে আর তেমন কি কষ্ট। হুম। দেখি হাতটা। দেন দেন স্যার, এই স্যার দেন দেন দেন। স্যার, আমার মনে হচ্ছে আপনি হাত ভুল করছেন। না, ঠিক আছেই দিচ্ছি। এটা কি বলছেন স্যার? হ্যাঁ, ঠিকই বলছি। ভাবছিলাম যে নিজের লোক থাকতে কেন বাইরের লোককে ইঞ্জেকশন দিতে যাব। স্যার স্যার, বুঝেছি স্যার, ধরা পড়ে গেছি। বুঝতে পেরেছেন তাহলে? হ্যাঁ স্যার, মাফ করে দেওয়া যায় না। না। স্যার, দিব্যি করে বলছি, আর কোনোদিন এরকম কাজ করবো না। না। স্যার, ভগবানের কাছে মাপ চাইলে মাপ পাওয়া যায়, কিন্তু আপনি মাপ দেবেন না। না বললাম তো। তাই বলে এত মোটা সুইটা স্যার? হ্যাঁ, তাই এই সুচটাই যাবে। আসলে তো স্যার, এটা ঘোড়ার সুই, আমি সহ্য করব কেমন করে? রোগটা তো ঘোড়া রোগ না কম্পাউন্ডার বাবু, তাই জন্য এরকম মোটা ইঞ্জেকশনই যাবে। কালু, এক কাপ চা নিয়ে আয় তো। ভগবান রক্ষা করো। আরে কি ব্যাপার আরাধন বাবু? মাথায় আইস ব্যাগ, হাতে নুনের পুটলি, কি ব্যাপার? জ্বর স্যার, 106 ডিগ্রি উঠেছে, তাই মাথায় আইস ব্যাগ দিয়ে জ্বরটাকে নামাবার চেষ্টা করতেছি, নামতেছে না স্যার। ওই দুর্ঘটনার কথা মনে নেই স্যার? আমার হাতে ঘোড়ার সুই মেরে হাতটা খোঁড়া করে ফেলেছেন, হাতটা ফুলে কলাগাছ হয়ে গেছে। নিজের পয়সা দিয়ে আধা কিলো নুন কিনে ওই নুন দিয়ে সেক দিচ্ছি। আপনি তো বেশ রসিক লোক মশাই। তা তো বলবেনই তো। বিয়ে করেননি? আপনি থাকতে আমার কপাল আবার বিয়ে। আরে কিরে, চাটা দিয়ে যা, দেরি করিস না।
আপনি কিন্তু বেশ মজার মজার কথা বলেন, বুঝলেন হারাধন বাবু? আরে কি হলো, চাটা দে। হ্যাঁ, এই একটু হাওয়া কর তো। আমার কিন্তু আপনাকে বেশ ভালো লাগে, বুঝলেন? কি হলো, ওরম করছেন কেন? আপনার কি ব্যথাটা বাড়লো নাকি? না না, কোনো ব্যথা নেই, আমার জ্বর সেরে গিয়েছে। ও আচ্ছা, তাই বলুন। আচ্ছা, আপনার বাবার নামটা যেন কি বলেছিলেন? ভূতনাথ। ভূতনাথ। একদম ভুলে গেছিলাম। আচ্ছা, এই গ্রামের জমিদার বাবু কেমন লোক? হায় ভগবান, আমাকে কোন বিপদে ফেললে? জোরে হাওয়া কর। কি বললেন? না না, ওই জমিদার বাবুর কথাই হচ্ছিল। আচ্ছা, আচ্ছা, এমন মানুষ আর হয় না। আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। আর তার মেয়ে কি হলো, কিছু বলছেন না যে? তার মেয়ে তো হ্যাঁ, কি তার মেয়ে? কি হলো বলুন। না না স্যার, কি না? কি যেন বলছিলেন স্যার? আরে বাবা, জমিদার বাবুর মেয়ের কথা বলছিলাম। ভালো স্যার, খুব ভালো। আরে বাবা, সে তো বুঝলাম, ভালো তো বুঝলাম, কিরকম ভালো? অস্বাভাবিক ভালো। আমি জানতে চাইছি কিরকম দেখতে। দেখতে দেখতে খুব সুন্দর, হরিণের মতো চোখ। আচ্ছা, আর নাক? নাক নাকের মতো না না, বাঁশির মতো স্যার। আচ্ছা, আর চুল? চুল মেঘবরণ কেশ। বেশ বেশ বেশ। হাসিটা? হাসি? তাহলে তো আমাকে দেখতে হবে। না না না, আমি কিছু বলতে পারবো না। তা আমি কি বলতে কি বলে ফেলি, তার চেয়ে বরং আপনি ঘাটটা উল্টে দেখে নিন। আপনি মানে কখন এসছেন? আমি অনেকক্ষণ এসেছি, এসেই আপনাকে চা দিলাম, তারপর আপনার হুকুম মতো এতক্ষণ আপনাকে হাওয়া করছিলাম। না না, এটা আপনি ঠিক করেন। কেউ দেখলে কি বলতো? কি বলতো? রুগী ডাক্তারের কাছে আসবে, এতে মনে করার কি আছে? আপনি রোগী? তা কি হয়েছে আপনার? বারে, আপনি না এত বড় ডাক্তার, রুগী দেখলেই রোগ বুঝতে পারেন। তাহলে বলুন না আমার কি হয়েছে, দিন না আমাকে একটা ওষুধ। ডাক্তার বাবু! হ্যাঁ? ও কিছু নয়, মনে হয় কোনো রোগী এসছে। ও, আপনি একটু বসুন, আমি এখনই আসছি। ডাক্তারবাবু। কি বিমল বাবু, আপনি এ সময়? ডাক্তারবাবু, আপনার কথা মতো জামাইয়ের বাড়ি গিয়েছিলাম, অনেক বোঝালাম, তারা কেউ মানলো না। বিয়ের সময় যে টাকাটা দেওয়ার কথা ছিল, আগামী শুক্রবারের মধ্যেই দিয়ে দিতে হবে। কি বলছেন আপনি? হ্যাঁ ডাক্তারবাবু, না হলে আমার মেয়েটাকে তাড়িয়ে দেবে। অদ্ভুত মানুষ তো। কত টাকা যেন দেবার কথা আপনার? 5,000 টাকা। 5,000? এতগুলো টাকা আমি এখন কোথায় পাবো বলুন ডাক্তারবাবু? এখন আমি কি করব? এখন আমি কি করব? কোথায় যাব? কাঁদবেন না বিমল বাবু, কাঁদবেন না। আপনার টাকার ব্যবস্থা আমি করব। ডাক্তারবাবু, আমি দেখছি, যে করেই হোক আপনার টাকার ব্যবস্থা আমি করবই। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি মানুষ নয়, আপনি আরে আরে আরে, কি করছেন কি করছেন কি করছেন? যান যান, কোনো চিন্তা করবেন না, যান। আমি যে এতক্ষণ ভেতরে বসে আছি সেটা কি আপনার মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন? কি ভাবছিলেন? সেরকম কিছু নয়। চলুন আপনাকে বাড়ি পৌঁছে দিই, চলুন। জানেন, আমি কিন্তু মানুষের মনের কথা ঠিক ঠিক ধরতে পারি। আচ্ছা আচ্ছা, বলুন তো আমার মনের কথা কি? যেমন আপনি কাউকে সাহায্য করতে চান, কিন্তু এতগুলো টাকা কিভাবে জোগাড় করবেন তাই নিয়ে ভাবছেন, তাই না? হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। জানেন এই অবস্থায় কি করতে হয়? কোনো জ্ঞানী গুণী বয়স্ক লোকের কাছে পরামর্শ নিতে হয়, যেমন আমি। আচ্ছা, তা শুনি কি পরামর্শ? কারো কাছ থেকে
টাকা ধার নিন না। কিন্তু আমাকে এতগুলো টাকা এখানে কে ধার দেবে? উম, আপনি লোকটা মনে হয় খুব বিশ্বাসী, তাই টাকা ধার দেওয়ার লোকের অভাব আপনার হবে না। চাইলে আমিও আপনাকে টাকা ধার দিতে পারি, অবশ্য সুদের হারটা একটু বেশি হবে। আজ আমি আপনাকে হাতের মুঠোয় পেয়েছি। সেদিন মনে আছে রাত্রে স্টেশনে আপনি যেমন আমাকে হাতের মুঠোয় পেয়েছিলেন? আমি খুব দুঃখিত, সে সুযোগ আমি আপনাকে দিতে পারছি না, কারণ আমি কারোর কাছ থেকে টাকা ধার নিই না। বেশ, না নিলেন। আপনি কথা দিয়ে কথা রাখতে পারবেন না, আপনার মাথায় হিট হবে। তা আমি হতে দেব না। শেষ পর্যন্ত মায়ের হারটাই বিক্রি করে দেব। আপনি তো খুব আদর্শবান ছেলে দেখছি, মায়ের গলার হার বিক্রি করতে চান? মা ওটা আমার জন্যই বানিয়েছিলেন। আপনি হার পড়েন নাকি? আমি কেন পড়তে যাব? ও, তার মানে আপনার মা ওটা ওনার পুত্রবধূর জন্য বানিয়েছেন। তা কত দিয়ে বিক্রি করবেন? তা তো ঠিক বলতে পারবো না, তবে আমার দরকার 6,000 টাকার। তার ভেতরে 5,000 টাকা ওই ভদ্রলোককে দেবো, আর 1,000 টাকার ওষুধপত্র। কাল একবার আমাকে হারটা দেখাতে পারবেন? আপনি কিনবেন? উম, যদি পছন্দ হয় আর যদি দামে পোষায় তাহলে কিনতে পারি। মা এই হারটা পছন্দ করে বানিয়েছিলেন, আর এটার দাম 6,000 টাকার থেকে বেশি হবে। আপনি যাচাই করে দেখতে পারেন, নিলে আপনি ঠকবেন না। আসলে আমার আর অন্য কোনো উপায় নেই, নইলে আচ্ছা বলুন তো, মানুষের উপকার করা, মানুষের সেবা করা, অন্যের দুঃখে দুঃখী হওয়া ছাড়া আপনি কি কিচ্ছু বোঝেন না? অন্যের ভালো ছাড়া আপনার নিজের জন্য কি কিচ্ছু চাইবার নেই? আপনার কি কিছুই ভালো লাগে না? লাগে। কি ভালো লাগে? আপনাকে। কাল হাটটা নিয়ে আসবেন তো? আসবো। আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করব।